বক্তব্য থাকলে খুব সুন্দর লাগছে। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ লক্ষ্মী বাচ্চা ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো অনেক দিন পর কিন্তু বেশ সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। আজকে যাচ্ছি হলো আমার ফ্রেন্ডের একটা বিয়ে রয়েছে, তো ফ্রেন্ডের বিয়েতেই যাচ্ছি। তো এটাও সেই জানুয়ারি মাসেরই ব্লগ, মানে কি বলবো, যেহেতু আজকে ফার্স্ট টাইম রাশ কোনো বিয়ে বাড়িতে যাচ্ছে, তো সেই জন্যই আজকে ব্লগটা বানিয়ে রাখলাম। আর যেহেতু ফ্রেন্ডের বিয়েও রয়েছে, তো অনেক দিন পর যাচ্ছি বিয়ে বাড়িতে। তো তোমরা কিন্তু ওর মানে কি বলবো এঙ্গেজমেন্টের ব্লগটাও দেখেছিলে আমার চ্যানেলে, তো যারা দেখোনি তারা গিয়ে দেখে নাও। তো দেখো এখন ওকে রেডি করিয়ে নিচ্ছি, মানে এখন যাব। তো এতদিন তো নিজে রেডি হতাম, রেডি হওয়ার পর রিলস বানাতাম, ফটো তুলতাম, এই সমস্ত করতাম। কিন্তু এখন জুড়ে গেছে সে রেডি হওয়ার পর তুমি যাই রেডি হও, যাই করো তাই করো, তারপরে কিন্তু ছোট্ট বেবিটাকেও কিন্তু রেডি করতে হবে, তাই না? তো দেখো কোথাও যাওয়ার সময় মানে এই জিনিসটা তো আর অভ্যস্ত নেই যে রেডি হওয়ার পর তারপরে বেবিকে রেডি করা, নিজে ঠিকঠাক হয়ে বেরোনো, মানে সেটা সত্যি এখন প্রচণ্ডই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে যায়। তার মধ্যে এত ছোট বেবিকে জামা কাপড় পরানো, তাকে রেডি করা, মানে কি বলবো সত্যি হাঁপসে যায়। তখন মনে হচ্ছিল যে নিজে যে রেডি হয়েছিলাম সেটা যেন খারাপ হয়ে গেল। তো এতদিন তো সেটা ছিল না, এতদিন রেডি হওয়ার পর মানে কি বলবো রিলস করতাম, ফটো তুলতাম, তারপরে বেরিয়ে যেতাম, মানে গিফটের প্যাকেটটাও মানে আমি নিতে ভুলে যেতাম, এরমটাই হতো। তো যাই হোক চলো তবে এখন বেরিয়ে পড়ি। আর বেরোনোর সাথে সাথে যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছি একটু তাড়াতাড়িই যাচ্ছি, কারণটা হলো এখন যেহেতু ছোট্ট বেবিটাকে সাথে নিয়ে যাওয়া হয়, তো তাড়াতাড়ি ফেরার একটা চিন্তা থাকে যে না বেশি রাত্রি হয়ে গেলে ওর ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে সন্ধ্যাতেই আমরা গিয়েছিলাম। তো তখন সেরকম কোনো মানে লোকজন এসেছিলো, কিন্তু খুব একটা বেশি লোকজন আসেনি। তো আমরা ভাবছিলাম যে তাড়াতাড়ি 9টা সাড়ে 9টার মধ্যে ফিরে যাব। তো সেই জন্য বেরিয়ে গেছি, আর হলো ওর খাওয়া দাওয়া সবটাই নিয়ে আসছি, কারণ যেহেতু ছোট্ট বেবি এখন হলো ওর কখন খিদা পায়, কখন কি হয়, তো সব কিছু এখন প্যাকিং করে নিয়ে আসা, মানে কি বলবো বেবি হয়ে গেলে না মানে কোথাও যাওয়ার সময় যে হাতে একটা ফোন নিয়ে বেরিয়ে পড়বো ঠিক এমনটাও না, মানে পুরো লাইফটাই যেন একদম পাল্টে যায়। সাথে সবসময় একটা খাওয়া দাওয়ারের ব্যাগ, জামা কাপড়ের ব্যাগ, যে কখন কোন প্রবলেম হয় সব কিছুই গুছিয়ে নিয়ে বেরোতে হয়, মনে হয় যেন একদিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছি। আর দেখো আর ও কি সুন্দর কুটকুট করে দেখছে যে এত বাইরের লাইট জ্বলছে। তো দেখো চলে এলাম বিয়ে বাড়িতে। চলো তবে এখন ভেতরে যাওয়া যাক, আর তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের এই ব্লগটা কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো এখন কিন্তু প্রচণ্ডই মানে শীতকাল, মানে জানুয়ারির এটা 22 তারিখের ব্লগ। তো কি করবো, আর রেডি হওয়ার পর আমার সোয়েটার পরতে ইচ্ছা করেনি, মানে আগে তো রেডি হওয়ার পর কোনোদিনই সোয়েটার পরার কথা ভাবতামও না। তবে এখন ঠান্ডা লাগছিল ঠিকই, যে হ্যাঁ আমার ঠান্ডা লাগলে আমার ছোট্ট বেবিটার ঠান্ডা লেগে যাবে, কিন্তু তবু আমার মানে কি বলবো রেডি হওয়ার পর সোয়েটার পরতে মানে ভালো লাগছিল না। তো এমনি একটা চাদর নিয়েই চলে এলাম। তো দেখো আর অনেক দিন পর এভাবে সাজুগুজু করতে পেরে না মনটা সত্যিই ভালো লাগছে। আর এরকম একটা লাল টুকটুকে শাড়ি পরে আসছি। সবথেকে বড় কথা কি বলো তো, অনেক দিন থেকে ঘরে থাকি, তো আগে তো রেগুলার বাইরে বেরোতাম, রিলস বানাতাম, তো সাজুগুজু করে মন টন ভালো থাকতো। তো এখন যেহেতু বেরোতে পারি না বা সাজুগুজু করতে পারি না ঠিক সেভাবে, কারণ সারাটা দিন না বেবি হয়ে যাওয়ার পর আর একটুকু সময় হয় না যে নিজের রূপচর্চা করব বা একটুখানি মেকআপ করব, রিলস বানাবো, কোনোটাই আর হয়ে ওঠে না। আর এত ছোট বেবি, তো সেই কারণে এখন মনে করি যে ওকে টাইম দেওয়াটাই সবথেকে বেশি জরুরি। তো চলো তাহলে এখন বিয়েবাড়ির ভেতরে যাওয়া যাক, আর বিয়েবাড়ির ভেতরে সব কিছু ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা কেউ স্কিপ না করে পুরো ব্লগটা কন্টিনিউ করো, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটাপট করে সাবস্ক্রাইব করে দাও। আর মানে কি বলবো এরপরে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, তো সেগুলো তোমরা কেউ স্কিপ করো না। তো চলো তাহলে এখন বিয়েবাড়ির যে চারপাশের যে ডেকোরেশন এগুলো তোমাদেরকে সব ঘুরে ঘুরে দেখাই। তো তোমরা সাথে থাকো আর পুরো ব্লগটা কন্টিনিউ করো। তো গাইস দেখো চলে এসেছি বিয়েবাড়ির ভেতরে, আর বিয়েবাড়ির ডেকোরেশনটা তো ছিল অসম্ভব সুন্দর, কারণ এগুলো পুরোটাই রিয়েল ফ্লাওয়ার দিয়ে করা ছিল। তো যাই হোক দেবস্মিতার আগামী দিনগুলো যাতে মানে খুবই সুন্দর হয়, তো সবাই ওকে বেস্ট উইশেস জানিয়ে দিও আমার কমেন্টের মধ্য দিয়ে। তো তোমরা দেখতে থাকো ডেকোরেশনটা। আর এখন সবথেকে বড় একটা প্রবলেম কি হয়েছে জানো, সবথেকে বড় একটা প্রবলেম সেটা হলো মানে এখন ভিডিওতে কোনো মিউজিক ইউজ করা যায় না,
তাতে কি হচ্ছে বলো তো, কপিরাইট পড়ে যাচ্ছে। তো সেই কারণে মানে এদিকে বাইরের ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কপিরাইট পড়ার একটা ভয় থাকছে, আর নিজেরাও কোনো মিউজিক ইউজ করলে কপিরাইট পড়ে যাচ্ছে। তো সেই জন্য পুরো ভিডিওটাতে যে কোনো একটা মিউজিক লাগাবো তাতে যে তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তেমনটা আর হয়ে উঠছে না, মানে নিজেকে বকবক বকবক করে কাটিয়ে দিতে হচ্ছে। তো দেখো দেবস্মিতাকে কিন্তু সত্যি লক্ষ্মী প্রতিবার মতো লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আর ও হলো আমার সেই ছোট্টবেলার নার্সারি স্কুলে যে ফার্স্ট যে ফ্রেন্ড থাকে, সেই দেবস্মিতা হলো সেই ছোট্টবেলার আমার বান্ধবী। তো যাই হোক, ওকে দেখে তো খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল। তো ওর মানে কি বলবো, আগামী দিনগুলোও যাতে এরকমভাবে সুন্দরভাবে যায়, মানে কি বলবো, আনন্দে ভরে উঠুক, এটাই কামনা করি। আর তোমরাও সেটা বেস্ট উইশেস জানিয়ে দিও ভিডিওর মধ্যে দিয়ে। তো তোমাদের ওকে দেখে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। ওকে কি সুন্দর লক্ষ্মী প্রতিমার মতন লাগছিল না? হ্যাঁ। তো দেখো তারপরে চলে এসেছিলাম হলো আমরা স্টার্টারের এখানে, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে বিয়েবাড়িতে গিয়ে, আমরা কিছু স্টার্টার খেতে পারিনি, ভিডিও করতে পারিনি, মানে একটা বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম। মানে দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছে। মানে আমরা একটা টোটোতে করে যখন বিয়েবাড়িতে আসছিলাম, তখন মায়ের সোয়েটারের মধ্যে মায়ের ফোনটা ছিল। তো সেই ফোনটা না হঠাৎ করে মানে টোটোর মধ্যে পড়ে গেছে, সেটা আমরা বুঝতে পারিনি। তো বিয়েবাড়িতে আসার পর মা হঠাৎ করে বলছে আমার ফোন কোথায়। তো ফোনটা আমরা খুঁজে দেখছি যে ফোনটা নেই, তারপরে গোটা বিয়েবাড়িতে খুঁজছি, তারপরে আমাদের ব্যাগ ট্যাগ আমরা যেখানে যেখানে গেছি বিয়েবাড়িতে ঘুরলাম, তো সবখানেই আমরা খুঁজে দেখছি, কোথাও ফোনটা পাচ্ছিলাম না। তো তারপরে আমরা মানে ফোনটাতে মানে কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছিলাম। তো অনেকক্ষণ পরে যেই টোটোতে আমরা এসেছিলাম, সেই টোটোর দাদাটা ফোনটা তুলে বললো যে টোটোতেই নাকি ফোনটা পড়ে গেছিলো। তো এরপরে কিন্তু অনেক প্যাসেঞ্জারও গেছিলো, কিন্তু সে যাই হোক মানে বেঁচে গেছে, যে টোটোর দাদাটা ভালো ছিল জন্য ফোনটা দিয়ে গেছে। আর আমার বাবা তো বিয়ে বাড়ি এসে আবার বাড়িতে গেছিলো যে বাড়িতে ফোনটা ছেড়ে আসছে কিনা। তো যাই হোক মানে শেষমেশ ফোনটা পাওয়া গেছে। মানে কি বলবো, শেষ ভালো যার সব ভালো তার, এরমটাই। তো দেখো এখন হলো মানে চারপাশের ডেকোরেশনটা, এদিকে হলো ওদের এটা বললো নৌকা বিহার করা ছিল, দেবস্মিতা আর বাপি, মানে ওদের নামটাও মানে কি বলবো, কি সুন্দর করে ওদের বাড়ির পাশে একটা পুকুর ছিল, তো সেখানে এরকম লাইট দিয়ে লিখে রাখা হয়েছিল। তো সেটাও দেখে তো খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর হয়েছিল চারপাশে ওভারঅল ডেকোরেশনটা। কিন্তু যাই হোক আমাদের আর স্টার্টার খাওয়া হয়নি, তো এই জন্য মানে কি বলবো, চারপাশটা ঘুরে দেখে তারপরে আমরা রাতে ডিনার করতে চলে গেছিলাম। তো কি আর করা যাবে বলো। তো তোমাদের এই চারপাশের ডেকোরেশন আর এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট করতে একদমই ভুলো না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। চলো তবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। এখানে নিয়ে আসলে জামাই আসলে তো গাইস দেখো খেতে বসে পড়েছি, আর সবার ফার্স্টে প্লেটে দিয়েছিল হলো ভেজ কাটলেট, আর দিয়েছিল সস। ভেজ কাটলেটটা প্রচণ্ডই টেস্টি ছিল। আর ছিল হলো ফ্রাইড রাইস, ভেজ ডাল, আর হলো ফিঙ্গার যে বেগুনি সেটা, আর ছিল হলো মটর পনির, আর ছিল মানে কি বলবো ট্যাংরা মাছের চচ্চড়ি ছিল, সেটার ভিডিও করা হয়নি। আর এটা ছিল হলো চিতল মাছের পেটি ছিল, আর ছিল পাঠার মাংস, পোলাও, আইসক্রিম আর কালাকাঁদ এগুলো ছিল। তো সব পুরোটার ভিডিও করা হয়নি। তো দেখো এদিকে বর চলে আসছে, তো চলো কথা না বাড়িয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো গাইস দেখো এখন এখানে আমরা মাম্মা আর বেটু বসে রয়েছি, আর এ আবার ঘুমিয়ে পড়েছে। তো একে যখন বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তখন অলরেডি ও ঘুমিয়েছিল, তো এখনও ঘুমিয়েই আছে। তো মাঝখানে একটু খাওয়া দাওয়ার জন্য উঠছে, তো বিয়েটা আর দেখতে পারলাম না, তো বেরিয়ে যেতে হবে। কারণ যেহেতু এখন ঠান্ডার সময়, তো অনেকটাই ঠান্ডা, আর ছোট বাচ্চা থাকলে যা হয় সবটা তো ঠিকভাবে এনজয় করা যায় না। তো এখন এই সময়টাকেই ভালো করে এনজয় করছি। তো যাই হোক বিয়েতে আসলাম, তো এখন হলো চলে যাব। তো সেভাবে ঘুরতেও পারিনি। তো যাই হোক এখন তো ওকে নিয়ে টাইমটা দিতে হবে মেনলি। তো এখন বেরিয়ে যাব। তো যাই হোক ভিডিওটা কোনো রকমে করেছি। তো চলো তোমাদের সাথেও পরে কথা হচ্ছে।
গাইস দেখো এখন হলো বেরিয়ে যাওয়ার পালা, আর আমরা হলো বেরিয়ে পড়লাম। তো আমরা যে টোটোটা করে এসেছিলাম সেই টোটোটা রাত্রি অনেক হয়ে যাওয়াতে চলে গেছে। তো এখন বাড়িতে কিভাবে যাব সেটাই চিন্তা করছিলাম, কিন্তু মানে দেবস্মিতার বাবা কাকু এতটাই ভালো যে মানে আমরা যে বাড়িতে যাব তো সেই জন্য মানে ড্রাইভারকে বলে ওদের একটা গাড়ি দিয়ে দিল, তো সেটাতে করেই আমরা বাড়ি যাচ্ছিলাম। নাহলে এই ছোট্ট পুচকুটাকে নিয়ে মানে আমরা ভাবছিলাম যে বাড়ি যাব 9টা 9:30, কিন্তু বাড়ি যেতে যেতে 12টা বেজে গেছে। তো কিভাবে যে বাড়ি যেতাম সত্যি মানে প্রচণ্ডই চিন্তায় ছিলাম যে ছোট্ট পুচুকে নিয়ে কিভাবে বাড়ি যাব। তো যাই হোক ওরা গাড়িতে করে দিয়ে চলে আসলাম বিয়ে বাড়ি থেকে। আর বিয়ে বাড়ি থেকে তো আসার পরে এখন আমরা ভাবছি যে আমরা ঘুমাবো, আর আমার ছেলে পুরো বিয়ে বাড়ি ঘুম দিয়ে এসে এখন এরকম মোড়ামুড়ি দিচ্ছে, মানে ওর পুরো ঘুম কমপ্লিট। যখন বাড়ি থেকে বেরোলো তখন হালকা একটু কান্না করলো, তো তারপরে বিয়ে বাড়িতে যাওয়ার সাথে সাথে ঘুম দিল। বিয়ে বাড়িতে যে এত আওয়াজ হচ্ছে তার মধ্যে তো মানে একটুকু উঠলো না, মানে পুরাটাক্ষণ ও ঘুমিয়েই কাটালো। এখন বাড়ি আসার পর একদম 4 হাত পা এরকম ছুঁড়ে মারছে। জানি না আজকে সারা রাত কিভাবে কাটবে। আর তো মানে ওদের বাড়ির থেকেও পৌঁছে দিয়ে গেল, যেটা মানে খুবই ভালো লেগেছে। এত রাত্রি হয়ে গেছে, টোটো পাচ্ছিলাম না, মানে যেই টোটোটা নিয়ে গেছিলাম সেই টোটোটা হলো কি বলবো চলে গেছে বাড়িতে, রাত্রি হয়ে গেছে জন্য, তাই ওদের বাড়ি থেকে দিয়ে গেল। তো যাই হোক বিয়েটাতে খুবই মানে মোটামুটি এনজয় করলাম, কারণ যেহেতু এখনও বিয়েটা বসেনি, তো চারপাশটা এমনি এমনি ঘুরে চলে আসলাম। আর যেহেতু সাথে ও ছোট পুচকু ছিল তো সেই কারণে সেভাবেও ঘুরতে পারিনি, মানে সেভাবে খাওয়া দাওয়া করতে পারিনি। তো যাই হোক চলে আসছি, চলো তবে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।